আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমার এই ইভা বেবিকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম, এখন আমরা বাসায় যাচ্ছি। তো দেখেন মুখে লাল লাল কী যেন এগুলো উঠছে, আমরা বলি হচ্ছে, আর আমাদের এলাকায় আর বলে কি যে খেসরা বা হাম, যে যেটা বলে, কেউ বলে মাসি পিসি। তো ডাক্তারের কাছে গেলাম এর জন্য যে মেয়ের মুখটা একদম লাল হয়ে গেছে। আর ইরফান বেবিটাও অনেক খুশি, বোনকে নিয়ে ডাক্তারের কাছে আমরা আজকে গেছিলাম, এজন্য সে অনেক খুশি। তো যাই হোক, ডাক্তারের কাছ থেকে বাসায় যাচ্ছি, তো ডাক্তার বলতেছে এগুলো নাকি কিছুই না, এগুলো নাকি কাপড়ের ঘাসটা লাগিয়ে এমন হয়েছে, নানান কথা বলতেছে, কোনো ঔষধেই দিল না। তো বাংলাদেশ হলে কিন্তু হোমিও ইয়েগুলো দিত, ঔষধগুলো হোমিও যে যে ছোটো ছোটো গুড়ি গুড়ি ওগুলো দিত বা ড্রপ দিত বাচ্চার জন্য। তো এখানে কেন জানি কিছুই দিল না, বলে যে এটা কাপড়ের ঘাসটা লাগিয়ে হয়েছে, তো এমনি ওটা ঠিক হবে, এটা কিছুই না, ডাক্তার বলতেছে আর কি, এটা নাকি নর্মাল। আর বাংলাদেশে কত কথা বলে। তো যাই হোক, বাসায় চলে আসলাম। বাসায় চলে এসে বাড়ির পিছনে আমি আমার মেয়েকে নিয়ে বসে আছি একদম দুপুরবেলা। তো দুপুরবেলা মানে মেঘ নিয়ে আর কি মনটা আমার খারাপ, যে কোনো ওষুধেই দিল না। তো এদিকে আবার দেখেন দোয়েল পাখি ডাকতেছে, তো দোয়েলের ডাক শুনে আমার বাংলাদেশের কথা মনে পড়ে গেল। তো বাংলাদেশে এই গরমের দিনে দোয়েল মনের সুখে গান করে গাছের ডালে বসে। তো এখানে আমার বাড়ির পিছনে দেখেন মনের সুখে গান বলতেছে দোয়েলটা। তো এইটা দেখে আর কি বাংলাদেশের কথা মনে পড়ে গেল, যে শুধু বাংলাদেশেই দোয়েল পাখি ডাকে না, আমেরিকাতেও দোয়েল পাখি ডাকে। তো সেটাই দেখলাম। তো যাই হোক, মেয়ের জন্য আর কি মনটা খারাপ, এর জন্য বসে আছি। পাখির ডাক শুনে মনটা ভালো হয়ে গেল, যে এখন আমি কি করব, যে কোনো ওষুধেই দিল না ডাক্তারে, এখন আমি কি করব। তো মেয়ের মুখটাও কিন্তু একদম লাল লাল হয়ে গেছে। তো এখানে বাঙালিদের কাছে পরামর্শ নিতে গেলে বলে যে এটা, এরাও এখন বলে যে এটা কিছুই না, 2-3 মাস পরে এমনি ঠিক হবে, এটা নর্মাল, কিছুই না এটা। তা আমি বললাম যে কী কী খেতে হবে না হবে, বলে সবেই খাওয়া যাবে, কেউ বলে খাওয়া যাবে না, কেউ বলে খাওয়া যাবে। তো যাই হোক, অনেক চিন্তা ভাবনা করলাম, আল্লাহ ভরসা, আল্লাহ যা করবে করবে। তো সবাই একটাই পরামর্শ দিছে যে কোনো শ্যাম্পু বা তেল দেওয়া যাবে না বাচ্চার গায়ে। তো আমি কিন্তু বাচ্চার গায়ে দেইও না তেল, শ্যাম্পু, এখন পর্যন্ত লোশন এগুলো আর কি দেই না আমি। তো এখন আমি বাড়ির ভিতরে আসলাম, এই তো পাঙ্গাস মাছ একদম লবণ হলুদ দিয়ে আমি মেখে রেখেছি, এখান থেকে 4 পিস মাছ নিয়ে ভাজবো, কারণ দুপুরে শুধু এই মাছ ভাজা দিয়ে আজকে আমি ভাত খাবো, আর বাকি মাছগুলো রাতে রান্না করব। তো বিদেশে এসে এটাই আমার অভিজ্ঞতা হলো, যে ডাক্তাররা বলে কিছুই না, আবার বাংলাদেশে বলে যে বিভিন্ন নাম বাংলাদেশে, আর এরা বলে কিছুই না। তো যাই হোক, মাছ ভাজা হয়ে গেল, এখন আমি দুপুরের খাবারটা খেয়ে নেব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।